আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, ওই যে খাদিজা আসছে আপনার কাছে, হাতে বাটি আছে, বাটিতে ভাত তরকারি আছে, খাদ্য আছে। খাদিজা যখন আসবে আপনার কাছে তখন বলে দিবেন, আমি জিবরিল তো সালাম দিয়েছি, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আর তাকে বলে দিয়েন যে জান্নাতে তার জন্য সবচেয়ে দামি টকটকে ঝকঝকে জান্নাতে একটা আল্লাহ ঘর রেডি করে রেখেছেন। মা বোন, এই যে খাদিজার মতো হন, যে স্বামীকে মূল্যায়ন করেছে। নারীদের জন্য জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম স্বামী। আল্লাহর নবী বলছেন, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। কোন নারী? ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের সতীত্ব তার স্বামী ছাড়া কাউকে উপভোগ করতে দেয়নি, নিজের চেহারা জাতিকে দেখায়নি। আপনি 30% পুরুষ, আপনার স্ত্রীকে জাতি দেখবে কেন? কাপুরুষ আপনি, আপনার স্ত্রীকে ফেসবুকে দেখবে কেন? জাতি দেখবে কেন? ল্যাংটা করে ঘোরান কেন? আপনার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, আপনি কাপুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীকে পর্দায় রাখো। মা বোন, আপনাকে বলছি 3 নাম্বার গুণ, যেই নারীটা তার সতীত্বের হেফাজত করেছে। 4, যেই নারী স্বামীর আনুগত্য করেছে। ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহর নবী বলছেন, এই 4টা কাজ যদি কোনো নারীর করা থাকে, আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ। স্বামীকে মূল্যায়ন করেই জান্নাত। 2 শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত কবুল হবে না। তার এক হচ্ছে ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না। স্বামীর আনুগত্য যেই স্ত্রী করে না, তার সালাত আল্লাহ কবুল করেন না। কয়েক শ্রেণীর লোকের দিকে আল্লাহ বিচার মাঠে তাকাবেন না। কে? যে দান করার পরে খোঁটা দেয়। কে? যে মিথ্যা কথায় মিথ্যা কসমে ব্যবসা করে। কে? যার প্যান্ট টাকনুর নিচে আছে। কে? যে মিথ্যা কথা বলে। কে? যে বিবাহের পরে জেনা করে। কে? যে অহংকারী গরিব। এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহর নবী এভাবে বলতে বলছেন, ওই নারীর দিকেও আল্লাহ রহমতের দৃষ্টিতে বিচার মাঠে তাকাবেন না, যেই নারী স্বামীকে যথেষ্ট মনে করে না। স্বামী থাকার পরও ওই দেওরের সাথে ঘুরে, দোলাভাইয়ের সাথে গল্প করে, এই পাড়া ওই পাড়া যায়, স্বামীকে যথেষ্ট মনে করে না। স্বামী কষ্ট করে। মা বোন, আপনার স্বামীর ইনকাম কম, তাই আপনার কাপড়টা দামি হয়নি। 250-300 টাকা দিয়ে মোটা কাপড় কিনে এনে দিয়েছে, আপনি বলছেন তোমার পছন্দই নাই, এটা হলো মোটা কাপড়, আমি পরবো না। বিশ্বাস করেন, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আপনার স্বামীর ইনকামের উপরে আপনি দেখেন, সাধ্য ভারসাম্য অনুযায়ী খরচ করেন, অপব্যয় হয়েন না। আপনার স্বামীটা মোটা শাড়ি কিনে এনে দিয়েছে, ওটাই হাতে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা রেডি করা আছে। যেটা দিয়েছে সেটাই নেন। অনেক স্ত্রী আছে স্বামীকে প্রত্যেক দিন ঘুতাতে হারামখোর তৈরি করে। তোমার কি আছে? অমুকের এসি আছে, ডিচি আছে, হ্যাঁ এই আছে, তোমার কি আছে? এইভাবে স্বামীকে ঘুতাতে অনেক স্ত্রী স্বামীকে হারামখোর, চোর ডাকাত, সুদখোর, ঘুষখোর বানিয়ে দেয়। মা বোন, আপনি পারেন আপনার স্বামীকে সঠিক রাস্তার উপরে রাখতে। আবার অনেক স্ত্রী আছে স্বামীকে হেদায়েতের উপর রাখতে পারে, আয় বুঝে ব্যয় করে। স্ত্রীকে বিচক্ষণ হতে হবে। এই কথা মনে রাখেন, হালালে বরকত আছে, হারামে বরকত হয় না। আপনি হালাল ইনকাম করেন 10,000, 15,000, 20,000, এখানেই বরকত। হালাল ইনকাম করেন, এখানে বরকত আছে। হারাম ইনকাম করবেন মাসে 1 লক্ষ টাকা, দেখবেন যে ঋণ ফুরাচ্ছে না, ঋণগ্রস্ত। ছেলে তো অসুখ, মেয়ে তো অসুখ, স্ত্রী পেট ব্যথা, অমুক হয়েছে, দেখা যাচ্ছে যে মাসে আরো 1,10,000, মানে 10,000, 20,000 আরো ঋণ হয়েছে। আর আপনি হালাল ইনকাম করেন, আল্লাহ বারাকা দিবেন, দেখবেন যে অসুখ বিসুখ বন্ধ করে দিয়েছে, দেখবেন যে বরকত এসেছে। হালালে বরকত আছে, হারামে বরকত নেই। হালালেই বরকত, পবিত্র রুজিতে বরকত, হারামে বরকত নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, মা, আপনাকে বলছি, স্বামীকে মূল্যায়ন করুন। শুধু কি স্বামীর হক আছে স্ত্রীর উপরে? না, স্ত্রীর হক আছে স্বামীর উপরে। স্বামী কি করবে? ওই যে বলা হলো, স্বামী হতে গেলে কয়টা জিনিস লাগে? 8টা। যে মানের খাবেন ওটা খাওয়াবেন। স্ত্রীকে
মুখের উপরে মারবেন না, তাকে সময় দিবেন, মূল্যায়ন করবেন, তাকে আদর করবেন। স্ত্রী আদরের বস্তু, স্ত্রী আদরের বস্তু। আল্লাহ বলছেন লিতাস কোন ইলাইহা, সারা পৃথিবীর সব সুখ শান্তি দিয়ে রেখেছি স্বামীর জন্য তার স্ত্রীর মধ্যে। কার মধ্যে? স্বামীর জন্য সবচেয়ে সুখের জায়গা কোথায়? তার স্ত্রী। এটা কে বলছেন? আল্লাহ বলছেন স্ত্রীরা হলো আমার নিদর্শন, পুরুষের জন্য আমি আল্লাহর নিদর্শন স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীর ভিতরে শান্তি আছে, তৃপ্তি আছে, আমি তোমাদের মধ্যে ভালোবাসা দয়া সৃষ্টি করে দিয়েছি। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকতে হবে। খালি ঘুঁতা দিবে শয়তান। শয়তান সমুদ্রের উপর একটা সিংহাসনে বসে থেকে তার সেনাবাহিনীকে বলায়, যা অমুককে পথভ্রষ্ট কর। সেনাবাহিনীর এসে বলে, জনাব আমি অমুকের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, দুই ভাই গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, না তুই কিছুই করিসনি। আমি অমুকের সাথে অমুকের হট্টগোল বাঁধিয়ে দিয়েছি, না তুই কিছুই করিসনি। অমুক দিয়ে চুরি করে নিয়েছে, না তুই কিছুই করিসনি। অমুক দিয়ে জেনা করে নি, না তুই কিছুই করিসনি। আর একজন এসে বলে, জনাব আমি স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল পাকিয়ে দিয়েছি। তখন ইবলিস শয়তান তার সিংহাসন থেকে উঠে তাকে আলিঙ্গন করে নিয়ে বলে, তুমি কাজের মতো কাজ করেছ। তুচ্ছ কথা নিয়ে দেখেন যে তালাক। আপনি ওই মোটা কাপড়টা এনে দিয়েছেন, আপনার স্ত্রী ভাই কি পছন্দ, তোমার ভাত খাবো না। আর শয়তান বলে, দে গালি দে, দে দে গালি দে, তোর স্বামীকে দে গালি দে, বল তালাক চা, তালাক চা, এই তালাক দে, খাবো না। স্বামীও তখন বলে, যা দিলাম তালাক, 100 তালাক। তালাক। কথা বুঝেননি মনে হয়? তুচ্ছ ঘটনা নিয়ে, কিন্তু তুচ্ছ ঘটনা মানে ইবলিস বলছে, বল স্বামীকে গালি দে, তোর স্বামী তোকে কিছুই দেয় না, তোর স্বামী তোকে কিছুই দেয় না, ও যে অমুককে দেয়, তোকে কিছুই দেয় না, দে গালি দে, তালাক চা, তালাক চা। এইভাবে শয়তান বলে। কথা বুঝেননি মনে হয়? ইবলিস এভাবে পাঠিয়ে দিয়েছে তার সেনাবাহিনীকে। ইবলিস তাকে আলিঙ্গন করে নিয়ে বলে, তুমি ঠিক করেছ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ। মা বোন, স্বামীকে মূল্যায়ন করেই জান্নাত। কাপড় মোটা দিলেও মূল্যায়ন করতে হবে, চিকন দিলেও মূল্যায়ন করতে হবে। তাই বলে শুধু স্বামীর হক স্ত্রীর উপরে নেই, স্ত্রীর হক কার উপরে আছে? আপনার স্ত্রীকে সময় দিবেন, সাংসারিক কাজে সময় দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন প্রেসিডেন্ট। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। এরপরেও তিনি তার স্ত্রীদের সাংসারিক কাজে সহযোগিতা করতেন। কানা ফি মেহনাতি আহলি ইয়ানি খিদমাত আহলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের সংসারে তিনি সাধারণ মানুষের মতো কাজ করতেন, মানে ঘর ঝাড়ু দিয়ে দিতেন স্ত্রীর, একদিন সাহায্য করতেন, স্ত্রীর কাজ একটু হালকা হয়ে গেল, রান্নার কাজে সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাপড় সেলাই করে দিতেন, কাপড়ে জুতাতে তালি লাগাতেন, বকরির দুধ দহন করে দিতেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সালাতের আজান হতো তখন সালাতে চলে যেতেন। আপনি স্ত্রীর কাজে কি সহযোগিতা করেন? আপনি তো নবাবজাদা খান, আপনি ওই যে চাকরি থেকে বা মাঠ থেকে ব্যবসা থেকে এসে, কোথায় খাবার, তাড়াতাড়ি খাবার দাও, খেতে বসে ঝাল একটু কম হয়েছে, দিলেন গুষ্টি সহ গালি। হ্যাঁ, তোর মা তোকে কিছু শিখায়নি, রান্না করতে জানিস না, লবণে হয়নি, কি শিখে একেবারে দিলেন গালি। আরে যেই স্ত্রী আপনাকে 365 দিন রান্না করে দিল, একদিন লবণে কম বেশি হতে পারে। স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রীর প্রশংসা করেন, রান্নার কাজে সহযোগিতা করেন, স্ত্রীর প্রশংসা করেন, তার গুণগান গান, স্ত্রীকে সময় দেন। সাহাবীরা যখন রাস্তা রাস্তায় পায়চারি করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হয়ে যেতেন। ইরজি ইলা আহলিকুম, বাড়িতে ফিরে যাও, যাও স্ত্রীর কাছে যাও, ফাকিমু ফিহিম, স্ত্রীকে সময় দাও, ও মুরহুম, তাদেরকে কোরআন হাদিসের নির্দেশ দাও, ও আল্লিমুহুম, তাদেরকে দিন শিক্ষা দাও। স্ত্রীদেরকে নিয়ে বসতে হয়, সপ্তাহে 1 দিন 2 দিন বসবেন, শরীয়তের জ্ঞান শিক্ষা দিবেন, আল্লাহর ভয় শিক্ষা দিবেন। ছেলে মেয়েকে নিয়ে বসতে হয়, পারিবারিক দাস দিতে হয়। আপনার ভিতরে কিছুই নেই, ও বাপ বেটা সবাই ল্যাংটা নারী নিয়ে বসে আছে, জাহেলিয়াত। বাপ আছে এক রুমে, বেটা আছে আর এক রুমে, স্ত্রী আছে আর এক রুমে, সবাই মোবাইলে তাহাজ্জুদ পড়ছে, সবাই মোবাইলে, বড়ি ছুঁড়ি সবাই। আশ্চর্য কথা, সময় দিবেন, পরিবারটাই জাহেলিয়াত। আশ্চর্য কথা, স্ত্রীকে সময় দেন, স্ত্রীর প্রশংসা করো, বেশি বেশি প্রশংসা করবেন। তোমার হাতের রান্না খুব ভালো, ভালো হোক আর না হোক, প্রশংসা করতে হবে। আর স্ত্রী যারা আছেন মহিলা, এরা বুড়ি হতে চায় না। যদি বলেন যে চুল পেকে যাচ্ছে, তাহলে অসন্তুষ্ট হবে।
যদি বলেন যে চামড়া ঘুষ পড়ে যাচ্ছে, অসন্তুষ্ট হবে। খালি সৌন্দর্যতার বর্ণনা দিবেন, আয়েশা তুমি দিন দিন ডানা কাটা পরীর মতো হচ্ছ, এইভাবে বর্ণনা। দেখবেন যে আপনার সারা রাত পা টিপে দিবে। স্ত্রীর প্রশংসা, কথা বুঝেননি মনে হয়। স্বামী স্ত্রী একটু খেলাধুলা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা চলো তো আজকে একটু দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হয়েছে। কিছুদিন পর রাসূল বলছেন, চলো তো আজকে দেখি। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আগে যে ফার্স্ট হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। আচ্ছা বলতে পারেন এই মুহূর্তটা কেমন ছিল? বলতে পারেন কি? এইভাবে মূল্যায়ন করেন। কিসের মূল্যায়ন? চেয়েছেন পানি গরম, ঠান্ডা নেব, ঠাক করে বলছে খালে খা, না খালে না খা। আশ্চর্য কথা। কেন দিয়েছে? ওই যে 5 লাখের কাছে বিক্রি হয়ে আছেন, কথা বুঝেননি মনে হয়। পুরুষ হলে আর ওই কথা বলতো না। স্বামীকে মূল্যায়ন করেন, আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন। আদর্শ পরিবার গঠনে, আদর্শ পরিবার সেটাই যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আছে। কি আছে? 5 ওয়াক্ত কি? সালাত। যেই পরিবারে পর্দা আছে, যেই পরিবার হালাল খায়, যেই পরিবারে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, কথা বুঝেননি মনে হয়। এই পরিবার আদর্শ পরিবার। আপনার ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেন, আপনি নিজে পিতামাতা আপনারা শরীয়তের উপরে থাকুন, ইসলামের উপরে থাকুন। আল্লাহ আমাদেরকে আদর্শ পরিবার গঠনে, জাহেলিয়াত মুক্ত পরিবার গঠনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকের ইসলামী সম্মেলন যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। যারা এসেছেন যত নারী পুরুষ যুবক, অনেক কিশোর শৈশব লোকেরা, কিশোর যারা, আমি দেখলাম যে প্রায় শতকরা 80 জনই দেখছি যুবকেরা। যুবক তোমরা ইসলামের ছায়াতলে থাকো, জাহেলিয়াতের ছায়াতলে পা বাড়িও না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝ দান করুন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমল করার তৌফিক দান করুন। কি আসছে? এটা কি আমাদের এলাকায় জুয়া মদ বেশি কিছু বলেন? জুয়া মদ হয়েছে তো। আমাদের এলাকায় রাস্তা নিয়ে বেশি ঝামেলা কিছু বলেন। রাসূল বলছেন রাস্তা নিয়ে ঝামেলা হলে ওটা ডবল করে দিতে হবে, প্রশাসনের আশ্রয় নিয়ে ডবল করে নেবেন রাস্তাটা। রাস্তা নিয়ে যেখানে ঝামেলা ওটা ডবল হবে রাস্তা। মানুষের উপরে জুলুম করে হিংসা করে টিকে থাকেন না, জুলুম হিংসা করে টিকে থাকা যাবে না। মানুষের জন্য পথ প্রশস্ত করে দেন, আল্লাহ আপনার জন্য বিচারের মাঠ সহজ করে দিবেন। আমাদের এলাকায় সুদের হার বেশি হয়ে গেছে। আমার মায়ের জন্য দোয়া করিয়েন, আল্লাহ তোমার মাকে ক্ষমা করুন, রহম করুন, সুস্থতা দান করুন। মানুষ ঘুমালে রূহ কোথায় যায়? আর ঘুম অবস্থায় মৃত্যু হয় কি? মানুষ ঘুমালে রূহ আল্লাহর জিম্মাদারে থাকে, আল্লাহর জিম্মায় থাকে। মানুষ ঘুমিয়ে গেলে রূহ চলে যায়, তখন মানুষ মারা যায়, মানুষ মৃত। তুমি দৈনিক মরে যাও। তুমি এই জন্যই তো বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি তোমার নামেই মরছি, তোমার নামেই জীবিত হব। যদি ঘুমের মধ্যে তুমি মারা যাও চলে গেলে, আর যদি রুহটা ফেরত দেয় তাহলে জীবিত হলে। কথা বুঝনি মনে হয় তুমি। ইউটিউব বা ফেসবুক থেকে টাকা উপার্জন করা হারাম, হালাল নয়। বেনামাজির জানাজা পড়া যাবে না। বেনামাজি অনেক কোয়ালিটির আছে যে একদমই পড়ে না, তারটা পড়েন না। আমি জানি, তারপরেও জানতে চাই সব জায়গায় কি মোনাজাত করা যাবে? কোনো জায়গায় যাবে আর কোন জায়গায় যাবে না। ব্যক্তিগতভাবে তুমি মোনাজাত করো, কিন্তু সম্মিলিত মোনাজাত সব জায়গাতে নয়। ফরজ সালাতের 5 ওয়াক্ত ফরজ সালাতের পর, ইদায়নের পর, তারাবির পর, তাহাজ্জুদের পর, জানাজার পর, দাফনের পর, বিবাহ বৈঠকের পর, ইসলামী জালসা তাফসির মাহফিলের পর সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ঈদের দিনে কি কবর জিয়ারত করা যাবে? শুধু ঈদের দিন ধার্য করা যাবে না।